ওহ, পুরো তুলতুলে একটা রসগোল্লা। এটা আজকে গুড়ের রসগোল্লা। এইটার জন্য অনেকে অপেক্ষা করছিল, আমি জানি। ইয়েস, এই হচ্ছে। এটা সত্যি লোভ, এটা লোভ হতেই হবে। তুলতুলে পুরো চর্বিওয়ালা ব্যাপারটা। এই দেখো, আহ কি সুন্দর স্মেলটা যে বেরাচ্ছে, টপ টপ করে পড়ছে রোগানটা। দেখো, একদম পুরো চকচকে একটা রসগোল্লা। ওয়ে ভগবান! আজকের গুগলিটা কিন্তু বেশ মজাদার। আজকের গুগলিটা হলো, বলো তো দেখি কোন বাজি ফাটে না। আমি আরেকবার বলছি, কোন বাজি ফাটে না। সঠিক উত্তরটা তাড়াতাড়ি নিচে কমেন্ট করে জানাও। তোমরা যারা যারা সঠিক উত্তর দেবে এবং যারা যারা কমেন্ট করবে তাদের নাম কিন্তু পরের ভিডিওতে নেওয়া হবে। আর আগের দিনের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলে তাদের নাম কিন্তু এই ভিডিওর শেষ পার্টে রয়েছে, তাই মিস করো না। আর আজকের উত্তরটা কিন্তু তাড়াতাড়ি নিচে কমেন্ট করে ফেলো, কোন বাজি ফাটে না। এটা কিন্তু বেশ মজাদার। আজকে আমি তোমাদেরকে একটা অসাধারণ মাটনের রেসিপি শেখাতে চলেছি। তার জন্য তোমাদেরকে প্রথমে মাটনের যে পিসগুলো নিতে হবে, একটু রেয়াজিওয়ালা পিস নিতে হবে, একটু চর্বিও নিতে হবে তোমাদেরকে। তার কারণ চর্বি থাকলে সেই রোগান ব্যাপারটা থাকে। তোমাদের টমেটো কেটে নিতে হবে ডাইস ওয়াইজ। আর পেঁয়াজ, পেঁয়াজ হচ্ছে আজকে রান্নার খুব একটি ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ আজকে পুরো মাংসটা পেঁয়াজের রসে সুন্দরভাবে সিদ্ধ হবে এবং পেঁয়াজের রোগানটা বেরাবে। তাই সুন্দরভাবে স্লাইস করে পেঁয়াজটাকে তোমাদেরকে কেটে নিতে হবে। আমার দেখো পুরো পেঁয়াজ কাটার ডান। এইবার আমরা নেক্সট যেটা কাটবো সেটা হচ্ছে আদা। আদা রসুন এটা কিন্তু মিক্সচার মেশিনে পেস্ট হবে, আর টমেটোটাও পেস্ট হবে, লঙ্কাটাও পেস্ট হবে। তাই আদাটা একদম সুন্দরভাবে তোমরা ছোবা ছাড়িয়ে নিয়ে একদম স্লাইস করে আদাটাকে কুচিয়ে নেবে, যেমন মিক্সচার মেশিনের জন্য আমরা দিই। আর সাথে আলু, আলু হচ্ছে আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস মাটন কষার জন্য, কারণ মাটনে যদি আলু না থাকে তাহলে কী করে হবে। আর আজকে রান্নাটা কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না, পুরো কাঁচা লঙ্কার ওপরে আজকে রান্নাটা হবে। তাই আমি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর রয়েছে রসুন। এই রসুন ছাড়াতে বেশ অনেকটা সময় লাগে আমি জানি, তাই রসুনটা আমরা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা এটা পেস্ট হবে, টমেটোটা আলাদা পেস্ট হবে, আর পেঁয়াজ কিন্তু পেস্ট হবে না। আর আজকের স্পেশালিটি হচ্ছে হলুদ। আজকে আমরা কচি হলুদ, যেটাকে আমরা কাঁচি হলুদ বলি, সেই হলুদ দিয়ে আজকে মাটন কষাটা বানাবো। আজকে কিন্তু আমরা কোনো গুঁড়ো হলুদ ব্যবহার করব না। তোমরা দেখতেই পাচ্ছ এই হলুদটা আমরা মিক্সচারে বেটে নেব। দেখো এরকম একটা সুন্দর গ্রিনওয়ালা পেস্ট হচ্ছে। এটা হচ্ছে হলুদ আর কাঁচা লঙ্কার যে ওই কালারটা, সেটার জন্য এরকম একটা কালার এসেছে। এই পেস্টটা আমরা স্বাদ মতন, প্রয়োজন মতন যতটা দরকার দিয়ে দেবো। আর দেবো রিফাইন্ড তেল। এখানে তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো, যার যেমন মর্জি। তবে আজকে আমরা পেঁয়াজ ভাজার জন্য একটু তেল রেখেছি, আর বাদবাকি তেলটা প্রায় 150 গ্রাম মতন তেল আমরা মাটনে দিয়ে দেবো। আর দেবো স্বাদ মতন নুন। এইবার তোমাদের নুনটা নিজেদের আন্দাজ মতন করে দিয়ে তোমরা পুরো মাটনটাকে ধরে ধরে প্রায় 10 থেকে 12 মিনিট একদম মোলায়েম করে সুন্দর হাতে আস্তে আস্তে মাটনটা ম্যারিনেট করবে, ধরে ধরে মাখবে। এই মাখাটা একদম তাড়াহুড়ো করবে না। যত সুন্দরভাবে ধৈর্য ধরে তোমরা মাখতে পারবে, মাটনটা কিন্তু সুন্দরভাবে মশলা ঢুকবে মাটনের মধ্যে। তাই মাটন খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেবে। নেক্সট আমরা আলুটাকে ভেজে নেব। আলু একদম লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। পেঁয়াজ ভাজার পর ওই যে মাটনটা ম্যারিনেট করে রেখেছি 1-1.5 ঘন্টা, এবার ওটাকে আমরা দিয়ে দেবো। এবার সুন্দরভাবে আমাদের কষতে হবে। তোমরা জাস্ট দেখো কালারটা আস্তে আস্তে যত আমাদের পেঁয়াজের রোগানটা বেরাবে, তত মাটন কষার কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে। তাই আজকে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কোনো শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছ একদম পুরো চর্বিওয়ালা মাটন। আমাদের মাটন জাস্ট রেডি। ওরে ভগবান! আজকে আমি একটু তোমাদেরকে দেখাই। আমি একটু কাছে টেনে নিয়ে আসলাম। তেল কষা, আহা, একেবারে রোগান বার করা মটন। মটনটা তোমরা যেটা দেখছো এটা কিন্তু পুরোটা পেঁয়াজের রসে, এর যে রোগানটা এটা কিন্তু পুরো পেঁয়াজের রস। ওরে ভাই সাব! এইটার জন্য অনেকে অপেক্ষা করছিল, আমি জানি। ইয়েস, এই হচ্ছে আজকের স্পেশাল আলু।
মটন থাকবে আর মটনের সাথে আলু থাকবে না, এরকম হয়? আমি একটু দেখাই, তার আগে একটু ব্যাপারটা নিই। দেখতেই পাচ্ছ এই হচ্ছে এক একটা মটন। কাদের কাদের জিভে জল আসছে এরকম তেল কষা মটন দেখে আমাকে তাড়াতাড়ি নিচে কমেন্ট করে ফেলো। ওফ, আমার তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। একদম পুরো তুলে চর্বিওয়ালা পিস। এই দেখো, আহ কি সুন্দর স্মেলটা যে বেরাচ্ছে, টপ টপ করে পড়ছে রোগানটা। দেখো একদম চামচের তলা থেকে টপ 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 করে পড়ছে। এটা একদম তেল কষা হয়েছে, একদম চকচকে গ্রেভিওয়ালা মাটন। একটু গ্রেভি, এখানে আরও মটন আছে, আমি আস্তে আস্তে নিচ্ছি। একটু চর্বিটা নিয়ে নিই। ওফ, এইরকম যদি চর্বি থাকে তাহলে তো নিতেই হবে আর একটু গ্রেভি। আমি আবার নিচ্ছি একটু পরে। আমি একটু সাইড করে রাখলাম ব্যাপারটাকে। রসগোল্লা, গুড়ের রসগোল্লা। এই রসগোল্লা কিন্তু খুব পছন্দের একটা আইটেম সবারই, তাই আজকে মটন রেখেছি। আর মটনের সাথে রসগোল্লা না হলে হয়। আর এখানে একটু গ্রিন স্যালাড। এইবার একটু ব্যাপারটা মাখি। বাসমতি চাল, একদম ঝরঝরে ভাত, সাদা ভাত, আর সাথে তেল কষা। ওরে ভাই সাব, ওয়াও! একটু সুন্দর গ্রেভি নিয়ে একটু চর্বি। প্রথমেই আমায় একদম চর্বিটা মেখে নিলাম। হাত পুরো একদম চকচক করছে। একটু দেখাই মটনটা কেমন সিদ্ধ হয়েছে। সুন্দর সিদ্ধ হয়েছে। মটনটা মেখে নিয়েছি, আমি তো খুব এক্সাইটেড। একটু ঝাল ঝাল হবে কারণ আজকে পুরো কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। চলো। জাস্ট আমি দেখাই, বেশ সুন্দর হয়েছে মটনটা। মটনও লাগবে, গ্রেভিও লাগবে। মটন কষাটা সেরা হয়েছে। এইবার একটু সুন্দরভাবে মাখতে হবে। এবার আসি আমরা। ওহ, হাতে নিতে না নিতেই পুরো গলে যাচ্ছে। দেখি ব্যাপারটা কেমন হয়েছে। চলো। বাহ, একদম আলু পুরো একদম মাখা সন্দেশ হয়ে গেছে। এইবার ব্যাপারটা একটু আলু দিয়ে, একটু ভাত দিয়ে, একটু গ্রিন স্যালাড নিতে হবে। এটা আমি বরাবরই বলি যে মাংস খাওয়ার সময় শসা পেঁয়াজ লাগবে। আজকে মটনটা তোমরা দেখলে কিভাবে বানিয়েছি, অনেক কাট্টু কাট তোমাদেরকে দেখিয়েছি। এদিকে দেখি মটন জমে রয়েছে। ব্যাপারটা একটু সুন্দরভাবে মাখি। মটনটা কেমন সিদ্ধ হয়েছে, বাহ! জাস্ট দেখো, একটু ভাতের ওপরে নিয়ে, এটা সেরা মটন কষার ভাত। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিলাম, সে ওই ঝালটা নেই যে, বাট আজকের মাংসটা তোমরা দেখেছো এত সুন্দর রোগান বেরিয়েছে,
এবং আজকে মাংসটা কিন্তু পুরো পেঁয়াজের অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে বানানো হয়েছে, তোমরা দেখলি। এই হচ্ছে আলু, আমি অলরেডি একটা আলু প্রায় খেয়েই ফেলেছি। আরেক লট নিচ্ছি মটন, তার আগে এই লটটা শেষ করি। সত্যি ভালো গেলাম। দেখে যতটা আজকে মটন কষাটা রিচ মনে হচ্ছে, আজকে কিন্তু ওরকম হয়নি। আজকেরটা একদম একদম মটন ঝোল, মটন কষা, বাট এটা সেরা। পুরো রসিয়ে বসিয়ে খাচ্ছি। আমি পাতে আবার আরেকটু সাদা ভাত নিয়ে চলে এসেছি, কারণ আমি আরেক লট আবার মটন খাবো, এই জন্য এই আলুটা বাঁচিয়ে রেখেছিলাম। ওহ, জাস্ট এই আলুটা দেখে কাদের কাদের লোভ লাগছে আমাকে অবশ্যই জানিও। তারপর তো এই যে গ্রেভি, পুরো এক জামবাটি মটন শেষ করলাম। ওহ, এটা সত্যি লোভ, এটা লোভ হতেই হবে। তুলে পুরো চর্বিওয়ালা ব্যাপারটা, এই পিসটা কিন্তু সেরা। আলুটা একটুখানি ভেঙে নিই। ওহ, ও এ জাস্ট দেখো, আজকে মটন কষাটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে মটন কষাটা কেমন হয়েছে। আমি তো মিথ্যা কিছু বলছি না, জাস্ট প্রতিটা পিস কত সুন্দর সিদ্ধ হয়েছে। বাহ, এটা আজকে সেরা মটন কষা আর ভাত। আজকে মাংসের মধ্যে আমি কোনো জিরে ব্যবহার করিনি। তোমরা অনেকেই লিখতে পারো যে জিরে কেন দাওনি। বাট আজকে জিরে দিইনি। সবসময় সব দিন একই রকমভাবে তো খেতে ভালো লাগে না, তাই আজকে জিরে দিইনি। একটু মটন, একটু চর্বি, গ্রাসটা এখন হতে চলেছে। এটা জাস্ট খতরনাক গ্রাস। মুখের মধ্যে না পুরো চর্বিটা গলে গেল। সুন্দর খেলাম। তোমরা গুগলিতে পার্টিসিপেট করছো, আমার খুব ভালো লাগছে। আজকের ভিডিওর গুগলিটারও উত্তর তোমরা দাও। এই যে খাচ্ছি, এর ঠিক পরের পার্টে রয়েছে তোমাদের নাম। তোমরা আগের দিনের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদের নাম এই খাওয়া দাওয়ার পরের পার্টে রয়েছে, তাই কেউ মিস করো না। কথা বলতে বলতে আমি পুরো প্লেট শেষ। আর ব্যাপারটা একটু খেয়ে নিই। চর্বি, এরপরে সেরা ব্যাপারটা নিয়ে আসছি। দাও, আমার পুরো পাত শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। এইবার যেইটা ছাড়া হবেই না, ওই হয়ে আজকে একদম পুরো পুরো তুলতুলে একটা রসগোল্লা। এটা আজকে গুড়ের রসগোল্লা। ভগবান, আজকে মটন খাওয়ার পরে এই রসগোল্লা, আমি একটু রসে ডিপ করে নিই ব্যাপারটা। দেখো একদম পুরো চকচকে একটা রসগোল্লা।
ওয়ে ভগবান, মাংস খাওয়ার পর এরকম একটা রসগোল্লা না খেলে কি আর ভাল লাগে? ওহ, এই হচ্ছে রসগোল্লা, গুড়ের রসগোল্লা। আমি একটুখানি রসে ডিপ করে নিলাম। আগের দিনের রসগোল্লাটা স্পঞ্জ টাইপের ছিল, বাট আজকেরটা ওরকম নয়। আজকেরটা পুরো জাস্ট মুখের মধ্যে মিলিয়ে গেল। রসগোল্লা ভালো লাগে আমাকে একটু লিখে জানিও। একদম চকচকে রসগোল্লা। আমাদের খাওয়া দাওয়া ডান। এরপরে কিন্তু কমেন্ট পার্টটা রয়েছে। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর তোমাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই লিখে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং তোমরা পরবর্তীকালে কী টাইপের ভিডিও দেখতে চাও। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ফলো করতে পারো। আর ভিডিও কিন্তু এবার চ্যানেলে পর আসছে সিরিয়াসলি। আর তোমাদের নাম কিন্তু আমি চেষ্টা করি যে প্রতিটা ভিডিওতে নেওয়ার, তাই আগের দিনের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলে তাদের নাম কিন্তু এই ভিডিওর লাস্ট পার্টে, মানে এই খাওয়া দাওয়া শেষ হলো এবার তোমাদের নাম নেওয়ার পালা। আর গুগলিতে প্লিজ তোমরা সবাই পার্টিসিপেট করো। তোমাদের স্টকে যদি কোনো নতুন গুগলি থাকে আমাকে অবশ্যই লিখে জানিও। আচ্ছা, এতক্ষণ ধরে তোমরা পুরো ভিডিওটা দেখলে, মাটনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখন হচ্ছে সেই পার্টটা যেটা হচ্ছে গুগলির পার্টটা। আচ্ছা, আগের দিনের যে গুগলিটা ছিল সেখানে তোমরা প্রায় 50 জন মানুষ, 50 জন ভালোবাসার দর্শক আমাকে কমেন্ট করেছো যে আগের দিনের গুগলির উত্তর এটা হবে। তো আমি এবার তোমাদেরকে একটু বলি যে আগের দিনের গুগলিটা কি ছিল। আগের দিনের গুগলিটা ছিল হচ্ছে, বলো তো দেখি কোন গ্রামে ঘর নেই। এটা ছিল আগের দিনের গুগলি। এইখানে তোমরা প্রায় 50 জন আমাকে কমেন্ট করেছো। আমি সঠিক উত্তরটা বলছি তার আগে তোমাদের কমেন্টগুলো পড়ি। আচ্ছা, প্রথমে লিখেছে দীপশিখা মজুমদার TN7ZL, যিনি লিখেছে এখন রাত 2টো বাজে, আমার তো দেখে মুখে জিভে জল চলে এলো। সেখানে আবার 5 জন লাইক করেছে। মানে রাত 2টোর সময় এই রসগোল্লা আর এই চিকেনের ভিডিওটা দেখে মুখে নাকি জল চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা কেমন হয়েছে তুমি জানিও। আচ্ছা, নেক্সট হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, লিখেছে ও দাদা টেলিগ্রামে, মানে এটার উত্তর লিখেছে কোন গ্রামে ঘর নেই, এখানে উনি লিখেছে টেলিগ্রামে। আচ্ছা, তারপর লিখেছে তোমার ভিডিও খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, উত্তর কিন্তু টেলিগ্রাম একদম সঠিক, তুমি সঠিক উত্তরে দিয়েছো। নেক্সট হচ্ছে রোহান রাউত, লিখেছে নাইস ভিডিও দাদা, থ্যাংক ইউ। তারপর শ্যাম সুন্নাহার, আচ্ছা শ্যাম সুন্নাহার শ্যাম সুন্নাহার, যিনি বাংলাদেশ থেকে দেখছে এবং তিনি লিখেছে ইনস্টাগ্রাম, কিলোগ্রাম, টেলিগ্রাম আর সংগ্রাম। একদম সঠিক। এইগুলো তো সত্যি ঘর নেই, এটা তো স্বাভাবিক। আচ্ছা, তারপর হচ্ছে নেপোলিয়ান বেঙ্গলি ব্লগ 8266, যিনি কিনা প্রায় আমার সব ভিডিওই দেখে, তিনি লিখেছেন জাস্ট ফাটাফাটি, তারপরে লাভ দিয়ে ফটো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর হচ্ছে আয়ুষ্মান চক্রবর্তী, লিখেছে গুগলের উত্তর হচ্ছে ডায়াগ্রাম। ভেরি গুড, ডায়াগ্রামেও ঘর নেই, একদম সঠিক উত্তর। তারপর হচ্ছে অর্পিতা পাল, কিলোগ্রামে ঘর নেই, একদম ঠিক আছে। নেক্সট হচ্ছে সৌমিক ব্যানার্জি, লিখেছে ইনস্টাগ্রামে ঘর নেই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সুরজিৎ পাঞ্জাব 1710, তার অ্যাকাউন্টের নাম। তিনি লিখেছে চ্যালেঞ্জ ভিডিও দাও দাদা। চ্যালেঞ্জ ভিডিও কিন্তু আসছে, আমি এই ভিডিওতেও বললাম যে চ্যালেঞ্জ ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আচ্ছা, তারপর হচ্ছে @MYTHO119, লিখেছে মিলিগ্রাম, হ্যাঁ মিলিগ্রাম ঠিক আছে, মিলিগ্রামও সঠিক উত্তর। তারপর হচ্ছে সুজিত মণ্ডল, সংগ্রামে ঘর নেই, ঠিক আছে। তারপরে অর্পণ পঞ্চোপাধ্যায়, যাই হোক অর্পণ পঞ্চাধ্যায় বা এরকম একটা কোনো 4766, যিনি লিখেছে গুগলের উত্তর হচ্ছে কিলোগ্রাম। আচ্ছা, ঝুমা দাস, ভাই আমি মুম্বাই থেকে দেখছি, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি এই ভিডিওটাও দেখে থাকেন তাহলে এই ভিডিওটা তো কমেন্ট করবেন, নেক্সট দিন তাহলে আপনার নামটা অবশ্যই নেওয়া হবে। নেক্সট হচ্ছে সায়নী মণ্ডল, লিখেছে কিলোগ্রাম আর হেক্টাগ্রাম, পারফেক্ট।
আচ্ছা নেপোলিয়ান বেঙ্গলি ব্লগ 8266, যিনি আবারও লিখেছে, উত্তর হবে কিলোগ্রাম, একদম ঠিক আছে। তারপর সায়নী হাসি বোস, আচ্ছা সায়নী হাসি বোস M8F, যিনি লিখেছে দাদা এই চিকেন কষাটার রেসিপির ভিডিওটা দাও। আচ্ছা চিকেন কষা রেসিপির ভিডিওটা দেখতে গেলে আমার সেকেন্ড চ্যানেল পঞ্চব্যঞ্জন হেসেল, সেখানে তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে, ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক আছে। তারপর হচ্ছে মিস্টার চ্যান্থ 2207, ইনস্টাগ্রামে ঘর নেই, ঠিক আছে। তারপরে সাধনা বিশ্বাস, এরকম কষা মাংস আহা, জল ছাড়া পেঁয়াজের রসে সেদ্ধ হবে, দারুণ লাগে খেতে, উফ জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তারপর হচ্ছে হায়দ্রাদীপ DW3XD, দাদা রেসিপিটা পারলে দেখিও। আচ্ছা রেসিপিটা কিন্তু তোমাদের অনেকেরই রিকোয়েস্ট আছে, রেসিপি তাহলে আমাকে ওই চ্যানেলে অবশ্য করে ছাড়তে হবে। আচ্ছা তারপর হচ্ছে দোলন মেল 5454, যিনি লিখেছে সংগ্রামে ঘর নেই, ঠিক আছে। তারপরে শ্যামভূষণ সান্ডাল 3386, যিনি লিখেছে সংগ্রাম, এটাও ঠিক। নেক্সট হচ্ছে ক্রিয়েটিভ HBC, যিনি লিখেছে, আচ্ছা H6C, যিনি লিখেছে ইনস্টাগ্রাম হবে দাদা, একদম ঠিক। তারপর হচ্ছে অনিকেত মুখার্জি, গুগলির প্রশ্নের উত্তরটা হবে সংগ্রাম, কারণ সংগ্রামে একমাত্র ঘর থাকে না, একদম ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে CRICINFO 02T, আচ্ছা যিনি লিখেছে কিলোগ্রাম, আমার নাম স্বর্ণজিৎ, আচ্ছা থ্যাংক ইউ স্বর্ণজিৎ, তুমি একদম পারফেক্ট সঠিক উত্তর দিয়েছো। হচ্ছে বৈভব ঘোষ লিখেছে সংগ্রামে ঘর নেই, ঠিক আছে। অনুষ্কা দাস 5351, সংগ্রামে ঘর নেই, একদম ঠিক আছে। রিক মন্ডল টেলিগ্রাম, ওকে। দেন হচ্ছে WHIS কি হুইসপার ডি সিগারেট 007, লিখেছে সিংহাপুর, সঠিক উত্তর। কোন গ্রামে ঘর নেই, উনি লিখেছে সিংহাপুর, এটা আমার তো মনে হলো না সঠিক উত্তর বলে। নেক্সট হচ্ছে প্রজিত মন্ডল 8145, যিনি লিখেছে সঠিক উত্তর হলো সংগ্রাম টেলিগ্রাম, একদম ঠিক আছে, ভালো। তারপর হচ্ছে সন্দীপ পাল ইনস্টাগ্রাম, আচ্ছা। তারপর হচ্ছে সৌম্যদীপ চক্রবর্তী কিলোগ্রাম অ্যান্সার, চলো ঠিক আছে। দীপঙ্কর রয়, এর উত্তরটা হবে ম্যাপ বা মানচিত্র, কোনো ভুল, কেন ভুল বলি, এটাও উত্তরটা আমার মাত্র বুদ্ধি, কারণ ম্যাপ মানচিত্র কি হবে। আচ্ছা তারপর হচ্ছে বুবাই রয়, সংগ্রামে কোনো বাড়ি নেই। তারপর হচ্ছে AKR 994, চিকেন কষাটা খুব ভালো হয়েছে, প্রথমে বললে শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছো, পরে বললে কাঁচা লঙ্কা, আমি এনাকে রিপ্লাইও করেছি, তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তারা জানো যে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি। আচ্ছা তারপর হচ্ছে পূর্বালি দে টেলিগ্রাম, আচ্ছা নেপোলিয়ান বেঙ্গলি ব্লগ 8266, যিনি লিখেছে গুগলিটার উত্তর টেলিগ্রাম, চলো ঠিক আছে। তারপর হচ্ছে স্বপ্না পাল টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম, আচ্ছা। তারপর হচ্ছে ডেস্টিন লিখেছে টেলিগ্রামে হয়, চলো ঠিক আছে। আজকের মতন গুগলির পার্টটা আমরা এখানেই শেষ করলাম, প্রায় তোমাদের সবারই আমি উত্তর করলাম। আমি চেষ্টা করছি যে প্রতিটা ভিডিওতেই গুগলি রাখার, এবং তোমাদের যারা যারা কমেন্ট করছো, যা যা কমেন্ট করছো সেটা আমি আমার মতন করে রিপ্লাই করার, তোমরা কমেন্ট করতে থাকো আর আমি এরকম রিপ্লাই করতে থাকি। আমার তো বরাবরই ইচ্ছা যে আমি যেমন আগে 250-300 কমেন্ট করতাম, ওরকম এখানে বসে 250-300টা কমেন্ট করবো, দেখা যাক তোমরা সেইটা কত তাড়াতাড়ি সাকসেসফুল করে দাও, ফুলফিল করে দাও, সাকসেসফুল নয় ফুলফিল করে দাও। আর আমি চেষ্টা করবো যে পরপর এরকম টাইপের কন্টেন্ট দেওয়ার। আজকের কন্টেন্টটা তোমাদের কেমন লাগলো আমাকে লিখে জানিও, আর আমাদের আজকের গুগলিটাও কিন্তু খুব সোজা উত্তর, তোমরা আজকের গুগলিটার উত্তরও জানিও। আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর একটু সাবস্ক্রাইব করে দাও, রিকোয়েস্ট করছি, কারণ এখন তো আবার আগের মতন সিরিয়াসলি ভাবে ফুল টাইম ইউটিউবটাকে মন দিয়েছে, ক্যাটারিং এর মতন। ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবার কিন্তু পরপর ভিডিও আসছে। তাই আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ সুন, সবাই ভালো থাকো, টাটা।